আমার সমাজে বিভিন্ন বয়সের মানুষজন বসবাস করে একটি সমাজে, একটি দেশে, একটি মহাদেশে, বিশ্বে বিভিন্ন বয়সের লোকজন বসবাস করে। তো এই যে এতগুলো লোক, এতগুলো মানুষ, এদের মূলত জ্ঞানের যে পরিমাণ, অভিজ্ঞতার যে পরিমাণ, পরিস্থিতি মোকাবেলার সামর্থ্যের বা সক্ষমতার যে পরিমাণ, এ সমস্ত কিছুর উপর ভিত্তি করে একজন ব্যক্তির বর্তমানকে বর্তমানকে কাটিয়ে ভবিষ্যতের সঠিক সিদ্ধান্ত নেওয়ার সামর্থ্য, সক্ষমতা ইত্যাদি বিষয়গুলো তৈরি হয়, সৃষ্টি হয়। তো দেখা যায় যে এগুলো আসলে খুব কম বয়স থেকে যদি কেউ আসলে এই বিষয়গুলোতে মনোনিবেশ করে, জানার আগ্রহ বৃদ্ধি করে, জানতে থাকে, বাস্তবিক অভিজ্ঞতা সংগ্রহ করতে থাকে, তাহলে তার সক্ষমতা বৃদ্ধি পেতে থাকে। একটি সমাজে হাজারো লোকজন বাস করে, এখানে কি কয় যে প্রত্যেকেই আসলে প্রত্যেকের জানার পরিমাণ, অভিজ্ঞতার পরিমাণ এবং বাস্তব পরিস্থিতি মোকাবেলার সামর্থ্যের উপর ভিত্তি করে তাদের আসলে ভবিষ্যৎগুলো নিশ্চিত হয়। তাদের ভবিষ্যতের জন্য নেওয়া সিদ্ধান্ত, পরিকল্পনা সমস্ত কিছু বাস্তবায়নের সহজতর হয় এবং সিদ্ধান্তগুলো নিতে পারে। যে যত বেশি জ্ঞান অভিজ্ঞতা কি কয় যে বাস্তবিক পরিস্থিতি মোকাবেলায় সক্ষম হবে, সে তত বেশি পরবর্তী প্রজন্মের জন্য প্রশ্ন বলেন বা উত্তর বলেন, প্রতিবন্ধকতা বলেন বা সুবিধা বলেন, করে রেখে যেতে পারবে। এটা বাস্তবতা। তো জীবনে আমার আসলে দীর্ঘদিনের অনুধাবন, দীর্ঘদিনের পর্যবেক্ষণ, দীর্ঘদিনের গবেষণা থেকে আমি যতটুকু জ্ঞান উপলব্ধি করতে সক্ষম হয়েছি যে মানুষজন তাদের এই জ্ঞানের পরিমাণ যত আসলে বৃদ্ধি পেতে থাকবে, অভিজ্ঞতার পরিমাণ যত বৃদ্ধি পেতে থাকবে, বাস্তবতার সম্মুখীন হয়ে পরিস্থিতি মোকাবেলায় যতটুকু যেভাবে সামর্থ্যবান হবে, সেই অনুযায়ী তার ভবিষ্যৎ, তার পরবর্তী প্রজন্মের জীবন নিশ্চিত করবে। তো আসলে এখানে অসংখ্য মানুষজন বাস করে। তো তাদের আসলে এই যে তাদের জানার যে আসলে জানার অনেকের আছে যে জানার মতো যে সুবিধাগুলো বা যে প্রক্রিয়াগুলো, এগুলো সম্পর্কে অভিজ্ঞতা নেই। তো তাদের কাছ থেকে আসলে ভালো কিছু এক্সপেক্ট করা একজন জ্ঞানী মানুষজনদের আসলে কখনোই উচিত নয়। তো আসলে জ্ঞানীরা যা সিদ্ধান্ত নেয়, তা আবার এই যে অজ্ঞ বলেন, তারপর বোধগম্যতার অভাব, অভিজ্ঞতার অভাব যে লোকজন, এদের বুঝতে আসলে অনেক সময় লাগে। তো এদের এই যে বুঝতে সময় লাগার যে বিষয়টি, এতে দেখা যায় যে তাদের এই সিদ্ধান্ত পছন্দ হয় না। অনেক অনেক বিষয় দাঁড়ায় আর কি, যেগুলো পরিস্থিতি মোকাবেলা আসলে খুব কঠিন হয়ে পড়ে একজন জ্ঞানী, বোধগম্যতা সম্পন্ন, দক্ষতা সম্পন্ন ব্যক্তির ব্যক্তিগত জীবন। তো আমি আশা করব যে আপনারা আপনাদের জানার পরিমাণ বাড়ান, নিজেদের জ্ঞান অভিজ্ঞতা বাস্তবিক পরিস্থিতি মোকাবেলার সামর্থ্য বৃদ্ধি করতে থাকুন। সেই সাথে দেখা যাবে যে আপনাদের ভবিষ্যৎ, বর্তমানকে কেন্দ্র করে ভবিষ্যতের যে পরিকল্পনাগুলো, যে সিদ্ধান্তগুলো আপনারা সঠিকভাবে সূক্ষ্মভাবে নিতে পারবেন। তো অবশ্যই আমি চাইব যে আপনারা আপনাদের এই জানার আগ্রহ বৃদ্ধি করুন, বুঝতে চেষ্টা করুন। যত বেশি জানবেন তত বেশি আপনাদের বোঝার জন্য সহজ হবে যে কোনো কিছু। তো বিষয়গুলো লক্ষ্য করবেন। আপনারা আপনাদের পরবর্তী প্রজন্মকে এই সুযোগগুলো সৃষ্টি করে দিন, যাতে করে তারা জ্ঞানী, অভিজ্ঞতা সম্পন্ন, বাস্তবিক জীবনের যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সামর্থ্যবান হয়, সেই সাথে ভবিষ্যতের সিদ্ধান্তগুলো নিতে পারবে পরবর্তী প্রজন্মের জন্য। আর নিজেদের অগ্রগতির যে বিষয়টি, সেটিতে শক্ত ভূমিকা পালন করতে পারে। আমি আশা করব যে আপনারা বুঝতে সামর্থ্যবান হবেন। সেই সাথে কি কয় যে আমি আসলে অনেক প্রশ্নের সম্মুখীন হই বিভিন্নভাবে, বিভিন্ন জন প্রশ্ন করে থাকে, কেন আমি জানি না।
তো আমাকে এই প্রশ্নগুলো না করে আপনারা আপনাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি করুন, যাতে করে আপনারা আপনার যে প্রশ্নগুলো করতেছেন এগুলোর প্রশ্নর উত্তরগুলো আপনারা পেয়ে যাবেন আমার কাছ থেকে নয়, আপনার পরিবেশ পরিস্থিতি, তারপর তথ্য ভাণ্ডার থেকে সংগ্রহ করুন। এতে করে আপনারা উপকৃত হবেন, সেই সাথে আপনাদের প্রজন্মের বিকাশে সহজতর হবে, প্রজন্মের অগ্রগতি সহজতর হবে। আমার কি কয় যায়, দেখা যায় যে অনেকে আছে যে জ্ঞানীদের উপর ডিপেন্ড করে তাদের সিদ্ধান্তগুলো। তো এই সিদ্ধান্তগুলো থেকে আপনারা যখন নিজেরাই নিতে পারবেন, তখনই আপনাদের বাস্তবিক জীবনের সার্থকতাগুলো ফুটে উঠবে, বাস্তবিক জীবনে আপনারা সফলকাম হতে থাকবেন। তো এতটুকুই। আপনারা আসলে কি কয় যে আমার বলতে যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন। আমি কোনো লিখিত স্পিচ আসলে দেই না, সেই সাথে মানে জাস্ট ক্যামেরার সামনে এসে বলে দিচ্ছি, এতটুকুই। ভালো থাকবেন।